কোন চাটা মদের সাথে বেস্ট যায়, মানে কোন মদের সাথে কোন চাটা ভালো যায় এবং খাওয়া উচিত? কিন্তু আমার তো তোমার এই কোশ্চেনটা শুনে সন্দেহ হচ্ছে, তুমি এত ইনফরমেশন পাচ্ছ কোথা থেকে? তুমি যে বলছো মদ খাও না, তুমি জানলে কি করে? বেসিক্যালি স্যার কি হয়েছে, আমি না খেতে পারি, মানে আশেপাশের মানুষজন তো খায় এবং সেখানে অনেক সময় বসতে হয়, তো সেই ব্যাপারে জেনেই গেছি আর কি। না না, খুব ভালো। দেখো, তোমার অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো তুমি বোধহয় দর্শককে রিপ্রেজেন্ট করছো, একদম ফলে দর্শকের হয়ে তুমি বোধহয় একদম কোশ্চেন একদম করছো, এটা একদম। খুব ইম্পর্টেন্ট। দেখো, যখনই আমরা মদ খাই তখন সবসময় আমি রেকমেন্ড করি কিছু না কিছু খাবার খেতে। হ্যাঁ উইদাউট খাবার মদ খাওয়া কখনো উচিত না। সবসময় মদ খেলে তার সাথে খাবার দরকার। যখন তুমি খালি পেটে মদ খাবে তখন ওই মদটা ডাইরেক্ট তোমার পাকস্থলীতে গিয়ে পৌঁছবে, আর খুব কুইক রিয়্যাক্ট করে তোমার শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে। হুম আর তুমি যখনই কোনো খাবার খাবে তখন ওই খাবারটা একটা লেয়ার তৈরি করবে পাকস্থলীতে, ওই যে অ্যালকোহলটা আসছে এসে ওই লেয়ারে বাধা পাচ্ছে, ফলে ও পট করে মিশতে পারছে না তোমার শরীরে, রক্তে মিশতে পারছে না, তো খানিকটা ও ওটাকে ব্যালেন্স করে। হুম তো ওই জায়গা থেকে খাবারটা খুব জরুরি। হুম। কিন্তু আমরা অনেক ভুল করি, আমরা ভুলভাল খাবার তুলে নিই। আমরা জানি না কোনটা হেলদি কোনটা নন হেলদি। যদিও অ্যালকোহলটা আনহেলদি, কিন্তু তবুও তার সাথে আরও আনহেলদি খাবারটাকে নিয়ে আমরা ওটাকে অনেক বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে চলে যাই। তো সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন যে যদি আপনি অ্যালকোহলের সাথে কোনো চাট প্রেফার করেন তাহলে ইটস অলওয়েজ স্যালাড। হুম যে কোনো গ্রিন স্যালাড আপনি খান, এটা হচ্ছে আলটিমেট চয়েস ফর অ্যালকোহল। Okay. এক তো কাঁচা জিনিস, যখন ওটা লেয়ার তৈরি করছে স্ট্রং তখন থাকতে অনেক, হ্যাঁ ওটা কাঁচা জিনিস, ওটা তো কোনো ফ্রাইড বা এটা কিছু না। আর অ্যালকোহলটা ওখানে গিয়ে অনেক বেশি বাধা পাচ্ছে, বাধা পাচ্ছে, মানে স্ট্রং লেয়ার তৈরি করছে। স্ট্রং লেয়ার তৈরি করছে, ফলে ও চট করে শরীরে মিশতে পারছে না। আর যদি আপনি কুরকুরি দিয়ে খান, আপনারা যারা আর কি সবাই মিলে খায় দেখবে আলু ভাজা দিয়ে, হুম। কুরকুরি দিয়ে, বা তালা হওয়া চিপস দিয়ে, একদম বা ধরো হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ক্ষতি। কারণ ওটা না ব্লোটিং এফেক্ট তৈরি করে। ব্লোটিং মানে কি জানো তো? ধরো তুমি অ্যালকোহলটা নিচ্ছ, ওটা একটা লিকুইড, সাথে জলও যাচ্ছে, আর তুমি তেলে ভাজা জিনিসটা নিচ্ছ, অ্যাসিডিটিটাকে পাম্প হ্যাঁ করছে। তেল তো ওটা তো হুম ভাসবে তোমার পাকস্থলী থেকে, ওটা ভাসবে, ব্লোটিং হবে। হুম। আর ব্লোটিং হলে কি হয়, গ্যাস ফর্ম করে, হুম। তোমার ফুলে ওঠে পাকস্থলীটা, হুম। ফলে গ্যাসও তৈরি হয়। তোমার ভমিটিংটা কেন হয়? এই কারণেই তো ভমিটিংটা হয়, যে তুমি ওটাকে পাচন করতে পারছো না বা প্রসেস করতে পারছো আচ্ছা, না। মানে মদ খাওয়ার পর যে বমি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা। এক্স্যাক্টলি, যে উল্টো পাল্টা খাবারটাকে চুজ করা। তো অপশন হচ্ছে দুটো, আইদার তুমি স্যালাড চুজ করতে পারো, হুম। আর নইলে ফ্রুটস চুজ করতে পারো। যে কোনো ফ্রুটস কিন্তু অ্যালকোহলের সাথে ভালো। তবে হ্যাঁ, আবার বলছি, মডারেট ড্রিঙ্কিং ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যেন ওভার এক্সেসিভ মদ না হয়ে যায়, সেটা কিন্তু সবসময় খারাপ। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।